আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেসরকারি স্কুল কলেজে এমপিওভুক্ত শিক্ষকদের পুনরায় শূন্যপদে বদলির দাবিতে অবস্থান কর্মসূচি এবং এই অবস্থান কর্মসূচি পালনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকরা তারা বিভিন্ন দূর দূরান্তে স্কুল কলেজে তারা কর্মরত থাকার কারণে তাদের সমস্যার বিষয়টি আবার নতুন করে তুলে ধরেন। শূন্যপদের বদলির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। রোববার 29শে সেপ্টেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। শূন্যপদে সার্বজনীন বদলি প্রত্যাশী শিক্ষক ঐক্যজোট ব্যানারে কর্মসূচি পালন করেন। বিকেল পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা বলেন, এমপিওভুক্ত লাখো শিক্ষক নিজ এলাকা থেকে শত কিলোমিটার দূরে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন। তারা নামমাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পান, 500 টাকা চিকিৎসা ভাতা পান। সব মিলে তাদের মাত্র 12,750 টাকা বেতন দেওয়া হয়। এই বেতন ভাতায় বাড়ি থেকে দূরে তাদের জীবনযাপন করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। বদলি চালুর বিষয়টি নিয়ে তারা এর আগে তারা যে মতামত ব্যক্ত করেছিলেন যে বদলি চালু করতে সরকারের কোনো বাজেটের প্রয়োজন নেই জানিয়ে তারা বলেন, 2021 সালের এমপিও নীতিমালার আগে সব নীতিমালায় এমপিওভুক্ত ইংরেজধারী শিক্ষকদের বদলি চালুর বিষয়টি উল্লেখ ছিল। বদলি প্রত্যাশিত শিক্ষকরা বহুদিন ধরে বদলি চালুর জন্য সরকারের কাছে নিবেদন করে আসছেন। তারা আরও বলেন, বিগত সরকার বদলি চালুর ব্যাপারে কোনো আন্তরিকতা দেখায়নি, বরং এনটিআরসি সুপারিশপ্রাপ্তদের পারস্পরিক বদলির প্রজ্ঞাপন দেয়, যা 1% শিক্ষকও উপকারে আসবে না। শূন্যপদে বদলি চালুই একমাত্র সমাধান। তাদের মতে তারা দূর দূরান্ত থেকে যেসব শিক্ষকরা বিভিন্ন স্কুল কলেজে তারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে এই স্বল্প বেতনে চাকরি করা খুবই কষ্টসাধ্য। এদিকে দুপুরে শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ডেকে পাঠানো হয়। সেখানে 6 জন প্রতিনিধি যান। শিক্ষা উপদেষ্টা তাদের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে এনটিআরসি সুপারিশপ্রাপ্ত বাংলাদেশ শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ও শূন্যপদে সার্বজনীন বদলি প্রত্যাশিত শিক্ষক ঐক্যজোটের অন্যতম সমন্বয়ক হাবিবুল্লাহ রাজু। তবে বদলির বিষয়টি শিক্ষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের খুবই স্বল্প মাত্রার বেতন থাকার কারণে আসলেই এটা খুবই কষ্টদায়ক শিক্ষকদের জন্য যে বিভিন্ন জায়গায় তারা কর্মরত রয়েছেন তাদের নিজ এলাকা থেকে এবং দূর দূরান্তে যেই টাকাটি তারা বেতন পাচ্ছেন, তারা যদি নিজেরাও একা সেখানে অবস্থান কর্মসূচি অবস্থান করেন, সেখানে দেখা যাবে যে তার একার খরচই তার যে মূল বেতন সেই বেতন থেকে চলে যাবে, কিন্তু তার সংসার রয়েছে, সংসারের ক্ষেত্রে এই ভার বহন করা, দায় বহন এই বেতন দিয়ে তাদের সংসার চলাটা খুবই কষ্টসাধ্য। যা হোক, বেসরকারি শিক্ষকদের শূন্যপদে বিভিন্ন স্কুল কলেজে বদলিতে আসা কাম্য হিসাবে যুক্তিযুক্ত মনে হয়। তবে ভিউয়ার্স, আরও বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব বিস্তারিত যখনই আমার হাতে আসবে। তবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।